আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর কিতাব আল কোরআন কেবল পড়ার জন্য নয়, বরং এটি মানব জাতির জন্য এক মহাঔষধ বা শিফা। আজ আমি আপনাদের সামনে এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যা আমরা প্রতিদিন নামাজে অন্তত ৩২ বার পাঠ করি। কিন্তু আমরা কি জানি এই ৭টি আয়াতের ভেতরে মহান আল্লাহ তাআলা আমাদের রোগ মুক্তি, অভাব দূরীকরণ এবং নিরাপত্তার কি এক বিশাল ভাণ্ডার লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, আজ আমরা কথা বলবো সূরাতুল ফাতিহা নিয়ে। একজন ইসলামিক গবেষক হিসেবে আজ আমি আপনাদের জানাবো এই সূরার গোপন নামগুলো, এর অলৌকিক ফজিলত এবং এটি দিয়ে আমল করার সঠিক পদ্ধতি। বিশেষজ্ঞ আলেমগণ এই সূরার ২৫টিরও বেশি নাম উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম হল উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের জননী। অন্য আরেকটি নাম আস-সাবউল মাসানি, যা পবিত্র কুরআনের ১৫ নম্বর সূরার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ নিজে নাম দিয়েছেন। এর অর্থ বারবার পঠিত ৭টি আয়াত। সূরাতুশ শিফা, কারণ এই সূরা পাঠ করে ফুঁ দিলে বড় বড় কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর রুকিয়া, অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা। সহিহ বুখারীর ২২৭৬ নম্বর হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম বিষাক্ত বিচ্ছুর কামড়ের চিকিৎসা এই সূরা দিয়েই করেছিলেন। এখন আসেন সূরা ফাতিহার ফজিলত ও উপকারিতার কথায়। কেন এই সূরাটি এত শক্তিশালী? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে ২ ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আরশ থেকে আল্লাহ নিজে উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করল। সহিহ মুসলিম। এই সূরার বিশেষ ৫টি উপকারিতা রয়েছে। প্রথমত, দোয়া কবুলের সূরা। যখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন এটি আমার বান্দার জন্য এবং সে যা চেয়েছে তা তাকে দেওয়া হবে। দ্বিতীয়ত, দারিদ্র্য মুক্তির দোয়া। নিয়মিত পাঠে রিজিকে বরকত আসে এবং অভাব দূর হয়। তৃতীয়ত, দুঃস্বপ্ন থেকে রক্ষা পাওয়ার সূরা। ঘুমের আগে পাঠ করলে শয়তানের অনিষ্ট থেকে বাঁচা যায়। মানসিক প্রশান্তি সূরা। দুশ্চিন্তা ও ডিপ্রেশন কাটাতে সূরা ফাতিহার বিকল্প নেই। পঞ্চম উপকারিতা হল জাদু টোনা থেকে মুক্তি সূরা। যারা জাদুতে আক্রান্ত তাদের জন্য এটি মহা ঔষধ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের বলবো এই সূরা দিয়ে আপনারা কিভাবে আমল করবেন। এটি খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, রোগ মুক্তির জন্য কিভাবে আমল করবেন। যে কোনো ব্যথার স্থানে হাত রেখে বা ১ গ্লাস পানি সামনে নিয়ে ৭ বার সূরা ফাতিহা পাঠ করুন। প্রত্যেকবার বিসমিল্লাহ সহ শুরু করবেন। এরপর পানিতে ফুঁ দিয়ে পানিটি পান করুন বা ব্যথার স্থানে ফুঁ দিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি শিফা পাবেন। তারপর কঠিন হাজত বা প্রয়োজন পূরণের জন্য কি করতে হবে? বহু আলেম ও বুজুর্গদের মতে ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে অথবা রাতের শেষ তৃতীয়াংশে ৪১ বার সূরা ফাতিহা পাঠ করা অত্যন্ত কার্যকরী। ৪১ বার পাঠ করার পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলুন। সর্বশেষ, নিরাপত্তার জন্য কিভাবে আমল করবেন। ঘর থেকে বের হওয়ার সময় ১ বার সূরা ফাতিহা, ১ বার আয়াতুল কুরসি এবং ৩ বার সূরা ইখলাস পড়ে নিজের উপর এবং পরিবারের উপর ফুঁ দিন। যতক্ষণ না ফিরবেন, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। আমাদের হাতের কাছেই এত বড় নেয়ামত থাকতে আমরা কেন হতাশ হব? আসুন আজ থেকেই আমরা সূরা ফাতিহাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেই। তবে মনে রাখবেন, আমল কবুল হওয়ার পূর্বশর্ত হল ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই মৌজেজা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।